বিজ্ঞান দর্শনের সীমাবদ্ধতা আছে, সবকিছু এরা ব্যাখ্যা করতে পারে না। ভালো করে শিক্ষা দর্শন হজম করে তারপর পড়াশোনা করেন, অন্যথায় আপনারা দাড়ি টুপি নিয়েও অনেক সময় দেখবেন এই যে এটা কি বলে, এথিজমের দিকে যাচ্ছেন, নাস্তিকতার দিকে যাচ্ছেন। আসেন মূল জায়গায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কথা বলছেন, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, তোমরা যদি এই কিতাব নিয়ে সন্দেহ করে থাকো যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকি অন্য কারো পক্ষ থেকে এসেছে, তোমরা যদি এই কিতাব সম্পর্কে সন্দেহ পোষণ করো যেটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো পক্ষ থেকে এসেছে, তাহলে এর মতো কিছু আয়াত নিয়ে এসে দেখাও, একটা সূরা রচনা করে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের যত সাক্ষী আছে, সহকর্মী আছে, তোমাদের সাপোর্ট দেওয়ার মতো যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, এনে এই কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখো যদি সন্দেহ পোষণ করে থাকো। আল্লাহ এর পরে বলছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা করতে না পারো, ওয়া লাম তাফআলু, কোশ্চেন কালেও পারবে না, তোমরা যদি এটা করতে না পারো, মানে একটা সূরা রচনা করতে না পারো, এরকম কোন কিতাব রচনা করতে না পারো, একটা আয়াত রচনা করতে না পারো, তাহলে জেনে রাখো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন কোন মাসে ভাই? রমাদান মাসে। আসেন প্রথমে বলে নেই আমরা রমাদানকে কিভাবে পালন করার চেষ্টা করব, এরপরে আসছি রমাদানকে কেমন করে কোরআনময় করবেন, এই দুটো পয়েন্ট। এক নাম্বার, হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান, হতে পারে। শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে বোঝাতে পারে আপনি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকায় পড়বেন না, এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন, রমজান মাসে তেলাওয়াত করে শিখে নেন, কি পাবেন? কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউ লি আসহাব, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায়, এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে। এই জন্যই বলি এর ক্ষতিকর দিক কত। মূল বিষয় তার নখদর পড়ে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে, দেখেই কথা বলা শুরু করলো। কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। একজন মানুষের জন্য